আমি রাজিন গ্রিলস। আমি কামলা স্পেশাল ফোর্সে কাজ করেছি। আমি ঘরের টিনের চাল জয় করেছি। দয়াল বাবার পাকা কলার গাছ থেকে কাঁচা কলা চুরি করেছি। আমি এখন আছি ডালাচাড়া গ্রামের কালাচান জঙ্গলে, যেখানে প্রতি বছর 2 থেকে 3টা লোক ক্ষুধায় ঘুরতে আসে এবং মারা খায়। আর আজকে আমি নিজেকে হারিয়ে যাওয়া মিসকিনদের জায়গায় রেখে দেখাবো টিকে থাকার জন্য কি কি চুনপাকনামি করতে হয়। আমি এখন কালাচান জঙ্গলে যাচ্ছি। আমি উড়ে যাচ্ছি আমার বেয়ারিং ক্রাফটারটি নিয়ে। জঙ্গলটি প্রায় কয়েক বর্গ কেজি জুড়ে অবস্থিত। এখানে প্রতি বছর 2 থেকে 1 জন মানুষ ক্ষুধায় ঘুরতে আসে আর মারা খায়। আমি নিজেকে হারিয়ে যাওয়া মিসকিনদের জায়গায় রেখে দেখাবো কিভাবে চুনপাগনামি করে মারা না খেয়ে নানির বাড়ি গিয়ে ভালো মন্দ খেতে হয়। আর কিছুক্ষণের ভিতরেই পাইলট আমায় জঙ্গলে নামিয়ে দিয়ে আসবে। তারপর আমার অবস্থাও জঙ্গলে হারিয়ে যাওয়া ফকিন্নিদের মতো হবে। বিয়ারিং ক্যাপ্টারে নারিকেল তেল কম থাকায় এখানে ল্যান্ড করানো বিপজ্জনক। তবে একটি উপায় আছে, আমাকে এখান থেকে লাফ দিতে হবে। আমি এখন মাটি থেকে 1 চিমটি উপরে আছি, আর এখান থেকে পড়লে আমার কচুটাও হবে না। আমার কাছে আছে একটি ব্যাগ আর ফিটার। আমি এগুলো নিয়েই লাফ দিব। জঙ্গলে ঢোকার পর সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে দিক নির্ণয়। কারণ দিক নির্ণয় না করলে আপনি মেয়েদের মন অর্থাৎ জিলিপির প্যাচের মতো সারা জঙ্গল ঘুরতে থাকবেন আর নানির বাড়ি যাওয়া হবে না। তাই এখন আমরা দিক নির্ণয় করে নেব। ও এখন আমার কাছে কি আছে? আমার কাছে আছে একটি ছুরি। তো এটা দিয়ে কি করবো আমরা? দিক নির্ণয় কিভাবে আসুন দেখে নিই। এই দেখ, আমি ছুরিটাকে কেটে নিলাম। এবার খুব খেয়াল করলে দেখতে পারবেন ছুরিটার একটা ছায়া পড়েছে, যেটা সোজা চলে যাচ্ছে ওই দিকে, এবং সূর্যটা এখন একেবারে ঠিক আমাদের মাথার উপরই আছে প্রায়। তো যতটুকু ছায়া আমরা দেখতে পাচ্ছি, তো ততটুকু যদি আমরা গুণ করে ফেলি তাহলে আমরা দিকটা পেয়ে যাব। এটা হলো ওয়েস্ট, আর আমরা এদিকে যাব না, কারণ ওদিকে আমার নানি বেরিতে আমরা ওদিকেই যাচ্ছি। চলো যাওয়া যাক। এদিকে আসুন, এটা কি দেখা যাচ্ছে? এই দেখো, এটা তো হচ্ছে রয়্যাল বেঙ্গল কুত্তার হাড্ডি। এটা সাহসী বাঘের মতোই, কিন্তু এটা দেখতে কুত্তার মতো, তাই এটা নাম হলো রয়্যাল বেঙ্গল কুত্তা। এই দাঁতগুলো দেখছেন কি শক্ত এবং নোংরা, মনে হচ্ছে 2 মাস ধরে ব্রাশ করেনি। এটা যদি আপনাকে একবার কামড় দেয় তাহলে আপনি হয়ে যেতে পারেন শরীফ থেকে শরীফা। তাই এটার থেকে দূরে থাকাই ভালো। এটাকে আমরা এখানে এই থেকে সামনে এগোবো। চলো যাওয়া যাক। দিনের অর্ধেক সময় হয়েছে, তাই সূর্যি মামা অনেক হট হয়ে আছেন। আর সূর্যি মামা যখন হট হয়, মানুষ তখন পানি পানি হয়ে যায়, অর্থাৎ প্রচুর ঘাম বের হয়। আর এমন পরিস্থিতিতে বেশিরভাগ সময় প্রস্রাব হলুদ হয় এবং জ্বালাপোড়া করে। তখনই মেজাজ খারাপ করে আমি 2 থেকে 3 জগ পানি খেয়ে ফেলি। এতে করে জ্বালাপোড়া কম হলেও পরবর্তীতে 14 গোষ্ঠীর প্রস্রাব আমার একাকেই করতে হয়। এখন এখানে অনেক গরম, আর এখানে গরমের তাপমাত্রা প্রায় 15 কেজি ফারেনহাইট, যার মানে হলো -5 কেজি সেলসিয়াস। তবু এখানে অনেক গরম, কারণ এটা পানি ভিডিও। সাধারণত মানুষের দেহের তাপমাত্রা হলো 98.6 কেজি ফারেনহাইট, অর্থাৎ 37 কেজি সেলসিয়াস। আর যখন মানুষের চান্দি গরম করে তখন তার চান্দি মাথার তাপমাত্রা হয়ে যায় 62 কেজি সেলসিয়াস। 1923 সালে 95 বছরের এক যুবক মারামারি করতে গিয়ে তার চান্দি গরম করে, তারপর তার চান্দি মাথার তাপমাত্রা 86 কেজি সেলসিয়াস হয়ে যায়। তারপর সে তার ছেঁড়া হয়ে পাবনা চলে যায়। গাছের বেঁচে থাকার জন্য পানি দরকার, কারণ তারা উদ্ভিদ, আর তেমনি মানুষেরও বেঁচে থাকার জন্য পানি দরকার, কারণ তাদের প্রস্রাব করতে হয়। গরমের কারণে যে পরিমাণ পানি শরীর থেকে বের হয়, সেই পরিমাণ পানি পান না করতে পারলে চান্দি গরম হয়ে পাবনা চলে যেতে হবে। আমার মামপটটা একেবারেই খালি এবং আমার আরো পানির দরকার। বুঝতে পারছি না পানি কোথায় পাবো।
এই খালি মামপটটার আর আমার কোনো দরকার নেই। সূর্যি মামা, মামির কাছে যাওয়ার আগে মানে রাত হওয়ার আগে আমাকে খাবার এবং আস্তানার ব্যবস্থা করতে হবে। আস্তানা, আজকে রাতটা আমাদের সেখানে কাটাতে হবে আস্তানায়, এবং খাবারও কিছু সংগ্রহ করতে হবে, কারণ না হলে আমরা কালকে সকালে চলার মতো একদম শক্তি পাবো না। সামনের দিকে দেখুন বাঁশঝাড় দেখা যাচ্ছে, এগুলো হলো মানুষের দেওয়া কালাচানকে বাঁশ। কালাচানকে মানুষ এত বাঁশ দিয়েছে যে পুরো বাঁশঝাড় বানিয়ে দিয়েছে। মানুষের দেওয়া বাঁশগুলো মজবুতই হয়। আমাকেও মানুষ বাঁশ দিয়েছে অনেকবার, কিন্তু কালাচানের মতো এতবার দেয়নি। শক্ত, প্রচুর শক্ত এই বাঁশগুলো। বাঁশঝাড়ে এক ধরনের ডিম পাওয়া যায়, যেটি ভিতর ডিম নামে পরিচিত। এই দেখো কি পেলাম, ভিতর ডিম। দেখতে পাচ্ছেন আমি খাওয়ার জন্য পেয়েছি একটি ভিতর ডিম। এতে অনেক বেশি শক্তি আছে, যা আপনাকে চাঙ্গা রাখতে সাহায্য করবে, এবং ভিটামিনের পরিমাণে এটা খুবই সামনে এগিয়ে আছে, এবং এটা খেতেও খুব সুস্বাদু। তো চলুন খেয়ে দেখা যাক এটা। 1923 সালে 13 বছরের এক বৃদ্ধ ভিতর ডিম খেতে গিয়ে ভুলে তেলাচোরটার ডিম খেয়ে ফেলে। তারপর সে নিহত হন আর হাসপাতালে গিয়ে আহত হন। সত্যি বলতেই হবে, আমার খুবই শক্তি যোগাতে সাহায্য করবে, এখন আমি বাকি পথটা ভালোভাবেই পরিচালনা করতে পারবো। আমার সামনে এসে পড়েছে সভ্যতার চিহ্ন। এত তাড়াতাড়ি সভ্যতার দেখা পাবো কখনো আশাই করিনি। কিন্তু ভয়ের ব্যাপার কি জানেন, এখানে A+B² সংখ্যক কুমির আছে, আর প্রতি বছর A²+B² লোক এই কুমিরের হাতে মারা খায়। তাদের ভিতর 50 ভাগ হলো ঘাড়তেরা আর বাকি 50 হলো তারছেরা। কুমিররা মূলত মিঠা জল ও নোনা জলের হয়ে থাকে, কিন্তু এখানে যে কুমিরগুলো আছে সেগুলো তুক্কা জলের কুমির। ওই যে দেখা যাচ্ছে একটা ভাষা কাপ্টার, আমাকে ওটাকে আমার কাছে রাখতেই হবে, এবং তার জন্য আমার কিছু বিশেষ অঙ্গভঙ্গির মাধ্যমে ওর কাছে সাহায্য চাইতে হবে। ও আমায় দেখতে পেয়েছে, আমার কাছেই আসছে। মনে হয় এবার আমরা উদ্ধার হয়ে যাব এই ভয়ানক জঙ্গল থেকে। জঙ্গলের যাত্রাটা খুবই ভয়ানক ছিল, এবার এই জঙ্গলের যাত্রা থেকে আমরা মুক্তি হতে যাব। কালাচন জঙ্গল, আমি তোমায় চিরজীবন মনে রাখবো। এবার বাড়ি ফেরার পালা। এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলটাকেও নিশ্চয়ই সাবস্ক্রাইব দিয়ে দেবেন এই আজগুবি মার্কা ভিডিও পেতে। আজকের মতো বিদায় নিচ্ছে, আবার দেখা হবে পরের এপিসোড।